হুসেন মাওলানা ইয়া হুসেন মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সমাজের একটি বিদআত কুসংস্কার নিয়ে কথা বলবো। তা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আসলে কিছু মানুষ বা একটি সম্প্রদায় অর্থাৎ শিয়া সম্প্রদায় তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত দেখানোর চেষ্টা করেন। এমন কিছু শরীয়ত বিবর্জিত, এমন কিছু শরীয়ত গর্হিত কাজ করে থাকেন যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। প্রিয় দর্শক, 10 মুহররম অত্যন্ত একটি মর্যাদা সম্পন্ন দিন। এই দিন অনেক পূর্ব থেকে আল্লাহ তাআলা এর মর্যাদা দিয়েছে। তবে এই দিন মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক, ইয়াউমুল হাজনি ওয়াল হুজুন, কষ্টের একটি দিন। তার কারণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো এবং দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জালেমরা শহীদ করেন। সেই হিসাবে এই দিন মুসলমানদের জন্য একটি ভারাক্রান্ত, দুঃখজনক একটি দিন। এই দিনকে সামনে রেখে আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই অনেক ভাই এমন কিছু নব আবিষ্কৃত পদ্ধতিতে শোক পালন করে যা কখনো শরীয়ত সমর্থন করে না। তো তার মধ্যে আমরা আজকে কথা বলবো তাজিয়া মিছিল ও মুরসিয়া পাঠ করা নিয়ে। 10 মুহররম আসলে ঢাকার একটি জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত সহ বিশ্বের অসংখ্য জায়গা আমরা দেখি শিয়া সম্প্রদায় এবং শিয়ায় প্রভাবিত হয়ে কিছু মুসলমানরাও এ কাজ করে থাকেন। তা হচ্ছে তাজিয়া মিছিল ও মুরসিয়া পাঠ করা। তাজিয়া মিছিল তারা শোক পালন করতে চায়, মুরসিয়া মাতম করে তারা জানান দিতে চায় আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে তাদের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম সুন্নতটুকু নাই। তারা মাতম করে এমনভাবে তাদের শরীরে আঘাত করে, বিভিন্নভাবে চাবুক দ্বারা শরীর ক্ষত বিক্ষত করে। আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। এই সমস্ত কাজগুলো শরীয়ত কখনোই সমর্থন করে না, বরং এগুলো নিষেধ। কোরআন এবং হাদিস থেকে দেখব এই ধরনের শোক, মাতম, মুরসিয়া করা শরীয়ত স্পষ্ট নিষেধ করেছেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম কথা হচ্ছে এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, অর্থাৎ মুহররম মাসকে। সৃষ্টির শুরুলগ্ন থেকে আল্লাহ তাআলা এই মাসকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। সুতরাং শরীয়তের পন্থায় যে সমস্ত ইবাদতের কথা এসেছে আমরা সেগুলো পালন করব। এই মাসের মধ্যে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন তা হচ্ছে সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন যে সুতরাং তোমরা এই দিনে নিজেদের উপরে জুলুম করো না, নিপীড়ন করো না। তাহলে এই আয়াত থেকে একটি বিষয় আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের উপরে নিপীড়ন করা, জুলুম করা আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছে। কাজেই যারা এই দিনে মাতম করে, মুরসিয়া করে, শরীরের উপর আঘাত করে, মানুষের ভিতরে কুসংস্কার ছড়িয়ে দিতে চায়, তারা কখনো মুমিন হতে পারে না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যদি আরও দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের জান, আমাদের মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নং আয়াতের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে হে ঈমানদারগণ, তোমাদের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুতরাং আমরা জানি বা কোরআনুল কারীম থেকে স্পষ্ট হয়েছি যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, মুখ, শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা আমানত হিসেবে তার বান্দাকে দিয়েছে। কেউ যদি এই আমানতের খেয়ানত করে, নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই তাকে জবাবদিহিতা করতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখবেন এই মহরমে কিছু ভাইয়েরা খিচুড়ি পাক করে তারা আনন্দ উদযাপন করতে চায়, অথচ এই 10 মুহররমের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছে। আর যারা ব্যানার তৈরি করে শোক প্রকাশের নামে রোডে ঘাটে এইভাবে মিছিল করে বেড়ায়, এটাও শরীয়ত সমর্থিত নয়। কারণ শরীয়ত কর্তৃক কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য শোক পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। তাহলে সেখানে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের নামে এই ধরনের বেদাত এবং কুসংস্কার চালু করে সমাজকে নোংরা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা এই 10 মুহররমের দিন শিয়া সম্প্রদায়কে দেখি তারা মুরসিয়া এবং মাতম পাঠ করে। কেমন? তারা শরীরে আঘাত করে, হাই হুসাইন বলে, ইয়া আলী বলে বিভিন্ন শব্দ দ্বারা তারা এভাবে উদযাপন করে। আসলে এগুলো শরীয়ত কর্তৃক সমর্থিত নয়। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এগুলো কেন করো, তখন তারা উত্তর দেয় যে এই 10 মুহররমের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অর্থাৎ এজিদ বাহিনী, তারা বলবে এজিদ বাহিনী যে নির্মমভাবে হত্যা করেছিল, সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছিল, এজন্য আমরা নিজেদের শরীরে নিজেরা আঘাত করে তার মহব্বত প্রকাশ করতে চাই। আমি যদি তাকে প্রশ্ন করি যে তাকে তো অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আঘাত করেছিল সীমার, তাহলে তুমি নিজেই আঘাত করে নিজেই তো সীমার হচ্ছ, তাহলে বিষয়টি কেমন হয়? প্রিয় দর্শক, এজন্য মহব্বত প্রকাশ করা, শোক পালন করা সব কিছুই আমাদের শরীয়ত কর্তৃক সমর্থিত হতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা নিজেদের শরীরকে আঘাত করে ক্ষত বিক্ষত করে তারা অবশ্যই এই কাজ নাজায়েজ করে এবং নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন করবেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদেরকে যা কিছু করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে, সাহাবায়ে কেরামের তরিকায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে গেছে সেগুলো তোমরা আঁকড়িয়ে ধরো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সুতরাং শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এমন কোনো কাজ আমরা করব না। প্রিয় দর্শক, আসুন এবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নিই এই ধরনের শরীরে আঘাত করা, শরীরকে ক্ষত বিক্ষত করা জায়েজ আছে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। আমরা একটি হাদিস দেখব যে হাদিসটি সহিহ বুখারীর 2297 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা, যে ওই ব্যক্তি আমার উম্মত নয় বা আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি মান যারাবাল খুদুদা নিজের গালে আঘাত করে শোকের নামে, অশাক্কাল জুয়ুব নিজের জামাগুলো টেনে হিসেবে ছিঁড়ে ফেলে মাতম করে শোকের জন্য, ও দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি এবং জাহিলি যুগের মতো হাহুতাশ করে, ওই ব্যক্তি কখনোই আমার উম্মত হতে পারে না, আমাদের দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের নামে এভাবে মাতম করে, শরীরের উপর আঘাত করে, তারা কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ ব্যাপারে অনেক হাদিস আছে। আমরা আরেকটি হাদিস দেখব যে হাদিসটি সহিহ মুসলিমের
104 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ও খরক। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে ওই ব্যক্তির সম্পর্ক নেই যে মাতাকে ছিন্ন করে, উচ্চ স্বরে বিলাপ করে এবং জামা ছিঁড়ে ফেলে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্য এমনভাবে মাতম করা যে মাথার চুল ছিঁড়ে ফেলা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, চিল্লিয়ে হাই হুতাশ করা, এগুলো যে করবে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, তার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। নবীজি সেটাই বললেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হাদিসটি বর্ণনা করেছে সহিহ মুসলিমের মধ্যে হাদিস নং 121 নম্বর হাদিস, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বিষয় এমন যা মানুষের মধ্যে কুফরি বলে গণ্য হয়। তার মধ্যে একটি হচ্ছে বংশধারাকে কলঙ্কিত করা, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশার্থে উচ্চ শব্দে কান্নাকাটি করা। তাহলে এখানে মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশার্থে কান্নাকাটি করাও এটা নিষেধ করা হয়েছে। সুতরাং যারা এই 10 মুহররমের দিন এভাবে তাজিয়া মিছিল করে, মাতম করে শরীরকে ক্ষতবিক্ষত করে, এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিদআ এবং কুসংস্কার থেকে দূরে থাকার তৌফিক দান করেন।